আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। এখন শীতকাল, দিনের বেলা সময় অনেক কম, সেহেতু সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। আজকে খামারের গরুর ঘাস নিজেই কাটলাম। প্রায় প্রতিদিনই নিজেই কাটা হয়, মাঝে মধ্যে আমার ছেলে কাটে। তো আমি যে ঘাস রোপণ করেছিলাম প্রথম চারা ঘাস, সেই ঘাসের ফলনটা খুব সুন্দর হয়েছিল। 1-2 ঝাড় কাটলেই প্রায় 1 বোঝা হয়ে যেত। কিন্তু সে চারা ঘাসটা মারা যাওয়ার পরে আমি আবার যে নেপিয়ার, যেটা অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের এলাকায়, এটা রোপণ করেছি। এটার ফলন মোটামুটি ভালো, তবে খুব ভালো বলা যাবে না। এর ভিতরে আমি কিছু দানা পুঁতেছিলাম, যেটা বলা হয় সুদান সরগম ঘাস। কিন্তু এই ঘাসটার একটা সমস্যা, ঘাসটা প্রথমবার খুব ভালো ফলন আসে, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার থেকে ফলন আস্তে আস্তে কমে যায় এবং গাছের গোড়াটা মারা যায়। তো আমি গাছের গোড়া মারা যাওয়ার কারণে আমি আবার নতুন করে আমাদের এলাকার এই ঘাসটা রোপণ করেছি। মোটামুটি ফলন ভালো, তবে একটু বড় হলেই ফুল চলে আসে। আমি একটু ভালো জাতের ঘাসের সন্ধান করছিলাম, কিন্তু সেটা আপাতত আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে না। আমি অনলাইনে সন্ধান করছি একটু ভালো জাতের ঘাসের জন্য, যেহেতু এখন গবাদি পশুর খাদ্যের যে পরিমাণে মূল্য বৃদ্ধি পেয়েছে, তাতে করে খামার করে লাভবান হওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। যারা মাঠ থেকে উন্মুক্ত ঘাস কেটে এনে গবাদি পশুকে খাওয়ান, তাদের কিছুটা লাভ হলেও যারা সব খাদ্য খাবার ক্রয় করে খাওয়াচ্ছেন, তাদের কিন্তু লাভের মুখ দেখা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তো দর্শক, আমি যে কথা বলছিলাম, নিজের কাজ নিজে করার ভিতরে কোনো লজ্জা নেই, কোনো সংকোচতা নেই। নিজের কাজ নিজে করাই ভালো, তাহলে সেটাই বেটার। কেননা আপনি একটা কাজ অন্য লোক দিয়ে করে নেবেন, সে যতটা যত্ন সহকারে করবে আপনার কাজটি, আপনি কিন্তু আপনার কাজটি তার চেয়ে অনেক গুণ বেশি যত্ন সহকারে করবেন। এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করি যে যারা ধনী হয়ে গেছে তারা সব কিছু কাজ লোক দিয়ে করাবে। এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত বা ভুল মনে করি আমি। আমি যেহেতু বাইরে ছিলাম অনেক দিন, আমি দেখেছি তারা নিজেরা নিজেদের কাজগুলো করে। এমনকি পরিশ্রমের কাজগুলো তাদের ছেলে মেয়েদের দিয়ে করিয়ে থাকে। আমরা যে কাজ করতাম সেটা মোটামুটি পরিশ্রমে ছিল। তারপরেও আমাদের মালিক কিন্তু আমাদের মালিকের মেয়েকে আমাদের ফ্যাক্টরিতেই কাজে নিয়েছিল প্রায় 2 বছরের মতো। তার বয়স আহামরি না, মাত্র 18 থেকে 20 বছর বয়স। তো এসবগুলো করে তারা কিসের জন্য? যে নিজের কাজ নিজে করা। এর ভিতরে কোনো লজ্জা নেই, এর ভিতরে কোনো সংকোচ নেই। নিজের কাজ নিজে করবেন, তাহলে সফলতা আসবে। দর্শক, কৃষিক্ষেত্রটা অনেকটা কণ্টকাকীর্ণ, অত সহজ না এই পথটা। তো আমি দেশে এসে কৃষিকেই বেছে নিয়েছি, এ কারণে যে কৃষি এবং কৃষক হচ্ছে একটা দেশের প্রাণ। কৃষি থাকবে তো আপনি খেতে পারবেন, কৃষি এবং কৃষক থাকবে না, আপনি খেতে পারবেন না। দর্শক, আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।